শীতের সন্ধ্যে এরকম গরম গরম মুচমুচে নিজের হাতে বানানো ভেজিটেবল চপ থাকলে আর কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম ভেজিটেবল চপ। শীতের সময় কিন্তু যে কোনো স্ন্যাক্স খেতে যেমন ভালো লাগে তেমনই কিন্তু শীতের সবজি দিয়ে ভেজিটেবল চপটা দারুণ লাগে, বিশেষ করে তো গরম গরম সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে এই ভেজিটেবল চপটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। আজকে যে ভেজিটেবল চপটা বানাবো তার জন্য কিন্তু দুটো বিট, দুটো গাজর আর একটা আলু নিয়েছি। তো চলুন প্রথমে আমি এই সবজিগুলোকে ভালোভাবে কেটে নিই। প্রথমে আমি বটি দিয়ে এই বিটগুলোর খোসা ছাড়িয়ে নেব। সবগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে এবার ধুয়ে নিচ্ছি। বিটের কালারটা দেখুন, একদম লাল টকটক করছে। চলুন এবার এগুলোকে গ্রেট করে নিই। দেখুন দুটো গাজর, দুটো বিট আর একটা আলুতেই কতটা পরিমাণে হয়েছে, মানে অনেকটাই কিন্তু ভেজিটেবল চপ হবে। এবার আমি চপের পুরটা রেডি করব। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। হালকা একটু ভেজে নেব। ফোড়নের মধ্যে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা ধনে। এটা দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে এই ভেজিটেবল চপটা, তার জন্য দিলাম। হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের সাথে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। সবজিগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এই যে মাঝে মাঝে কিন্তু এইভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি টোস্টটাকে গুঁড়ো করে নিই। টোস্টের গুঁড়ো কিন্তু এমনি দোকানেও কিনতে পাওয়া যায়, তবে আমি সরাসরি কিন্তু টোস্ট নিয়ে চলে এসেছি 2 প্যাকেট। এগুলোকেই একটু শিলনোড়াতে গুঁড়ো করে নেবো। হালকা করে চাপ দিলেই কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন 1 প্যাকেট টোস্ট আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তবে দেখুন এই যে এরকম যে রয়েছে, এটাকে আমি একটুখানি চালিয়ে নেব, তাহলে খুব ভালো হবে। তার জন্য একটা চালুনি নিয়েছি। এই যে দেখুন চালানোর পর কত সুন্দর দেখতে লাগছে। এদিকে দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আরো কিছু উপকরণ মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা ক্রাশ করা ভাজা বাদাম, কিছুটা ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। সব শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। তবে দেখুন একটু ভিজে ভিজে ভাব রয়েছে। এই ভিজে ভিজে ভাবটা কাটানোর জন্য এর মধ্যে একটু অল্প পরিমাণে টোস্টের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ মতো টোস্টের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টোস্টের গুঁড়োটা দেওয়ার পরে বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তো চলুন এবার এটাকে নামিয়ে নিই। এদিকে পুরটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে কিন্তু ভেজিটেবল চপ বানানোর জন্য একটা মিশ্রণ রেডি করতে হবে, সেটা রেডি করে নিই। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটু বড় সাইজের চামচের 1 চামচ ময়দা, আর ময়দা থেকে একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার নর্মাল জল দিয়ে ভালোভাবে গুলে নেব, একটু পাতলা করে। দেখুন একদম পাতলা করেই গুলে নিলাম। এদিকে দেখুন পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভেজিটেবল চপে শেপ দেবো। তবে এখানে একটা কথা বলে রাখি, এই চপ কিন্তু 2 ধরনের পাওয়া যায়, একটা চ্যাপটা চ্যাপটা আর একটা কিন্তু রোলের মতো। তো আমি এখানে রোলের মতোই শেপ দেবো। তো সেটা আমি এই যে আঙুল দিয়ে কিন্তু এইভাবে লম্বা করে নিচ্ছি। এই দেখুন। এবার এটাকে আমি দুটো কোটিং করে নেব। প্রথমে দেখুন এখানে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার মধ্যে শেপ দিয়ে রাখা ভেজিটেবল চপগুলো দিলাম, মানে একটা এই যে ডুবিয়ে নিলাম। এবার এটাকে সরাসরি
টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার অন্য হাতে করতে হবে, মানে ভিজে হাতটা দিয়ে এই কাজটা করলে হবে না। ভালো করে কিন্তু কোটিং করব, তবে এটাকে দুবার কোটিং করব। একবার এইভাবে কোটিং করে আবার কিন্তু আমি ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দেব। এই যে একবার কোটিং হয়ে গেল, এটা একটু ভালোভাবে সেট হোক, তারপরে কিন্তু আমি আরেকবার কোটিং করব। সঙ্গে সঙ্গে দুবার কোটিং করলে কিন্তু কোটিংটা ঠিকঠাক হয় না, সেজন্য আমি একটু রেখে দিয়ে তারপরে কোটিং করব। প্রথমবারে কোটিংটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেল। এবার সেকেন্ড কোটিং করব, তার জন্য আবার একটা নিয়ে নিলাম। একইভাবে আবার কোটিং করে নিচ্ছি। এই দেখুন, সেকেন্ড কোটিং করার পরে কিন্তু আরো দেখতে ভালো লাগছে ভেজিটেবল চপগুলো। আর প্রথম যে কোটিংটা করেছিলাম সেগুলো দেখুন, আর এটা দেখুন, পার্থক্য নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি দু কোটিং করে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন কিন্তু আগে থেকে এই কাজটা যদি রেডি করে রেখে দেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালোও লাগবে খেতে। দেখুন মিডিয়াম আছে, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এক এক করে ভেজিটেবল চপগুলো ভেজে নেব। তেলটা একটু বেশি দিয়েছি বলে এখানে কিন্তু অনেকগুলো একসাথেই দিচ্ছি। আর এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। দেখুন প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভেজেছি, তাতেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তবে আরেকটু লাল লাল করে ভাজবো, কারণ এই ভেজিটেবল চপগুলো একটু বেশি ডিপ ব্রাউন হয়। বারবারই বলছি, আপনারা কিন্তু কোনোভাবে আঁচটাকে জোরে দেবেন না বা তেলটাকে খুব হিট করবেন না। এই যে মিডিয়াম আঁচে বা মিডিয়াম তেল গরমেই আমি যেগুলো ভাজছি, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। দেখুন ভেজিটেবল চপগুলোকে বেশ উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন শুধু কতটা লোভনীয় লাগছে ভাজার পর এই ভেজিটেবল চপগুলো। শীতের সিজনে এইরকম যদি ভেজিটেবল চপ না খাওয়া হয়, তাহলে কিন্তু মনে হবে যেন কিছু একটা মিস করে গেছি। বাকি ভেজিটেবল চপগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিলাম, এগুলোকেও তুলে নিচ্ছি। ভাঙার আগে একটুখানি আওয়াজটা শোনাই, শুনতে পাচ্ছেন? এই দেখুন কোটিংটাও কত সুন্দর, আর ভেতরে দেখুন বাদামও ঠাসা রয়েছে, সবকিছু একদম পারফেক্ট। এইভাবে যদি ভেজিটেবল চপ বাড়িতে বানাতে চান, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সহজে বাড়িতে বানিয়ে নেবেন। এবার এই ভেজিটেবল চপটা কেমন স্বাদ হয়েছে সেটা আপনাদের খেয়ে বলবো। তার জন্য আমি এখানে নিজের হাতে বানানো কাসুন্দি নিয়ে নিচ্ছি দুটো ভেজিটেবল চপ। এবারে একটু কাসুন্দি লাগিয়ে নিই। এই দেখুন, এই ভেজিটেবল চপের স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। শুধু আমি বানিয়েছি বলে নয়, আপনারা যদি এইভাবে বানান তবেই কিন্তু ভালো লাগবে। আপনারা অনেকেই বলেন যে নিজে বানিয়ে নিজে খান এবং বলেন খুব ভালো হয়েছে। সত্যি ভালো হলে সেটাকে তো ভালো বলতেই হয়, তাই না? এবার আমি শুধু জাস্ট প্রসেসটা দেখাই, আপনারা সেই প্রসেসে যদি বানান অবশ্যই আপনাদেরও এরকমই খুব ভালো হবে। যেহেতু বাড়িতে বানানো, সেই জন্য দেখুন পুরটা কিন্তু একদম ঠাসাই রয়েছে। এই শীতের সময় এরকম যদি গরম গরম ভেজিটেবল চপ থাকে, অবশ্যই সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভেজিটেবল চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি। তো চলুন আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।